যে বাংলাদেশের মানুষ ঘোড়ার মাংস খায় না, ঘোড়ার মাংস হালাল না হারাম আমি জানি না। অবশ্য সিটি কর্পোরেশন কিন্তু তাকে ঘোড়ার মাংস বিক্রি করার জন্য দেয় না। ট্রেড লাইসেন্স কি লেখা আছে ঘোড়ার মাংস বিক্রি করবে? সে তো মাংস বিক্রেতা হিসাবে ট্রেড লাইসেন্স নিছে। হ্যাঁ, সে তো নিছে মাংস বিক্রেতা হিসাবে। সিটি কর্পোরেশন কিন্তু তাকে ঘোড়ার মাংস বিক্রি করার জন্য দেয় না। আমি আপনাদের রিপোর্ট গুলা দেখছি। আমি শুনেন, আমি নিজেও অবাক হয়েছি যে বাংলাদেশের মানুষ ঘোড়ার মাংস খায়। এটা আমার নিজেও আমি অবাক হয়েছি। ইসলাম এটা এলাও করে কিনা জানি না, তবে যাই হোক, এটা যেহেতু আসছে। আচ্ছা, না, আমি সেটাই বলতেছি যে ঘোড়ার মাংসটা আসলে বৈধ না অবৈধ এটা আমি আসলে জানি না। এটা ইসলামে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন ঘোড়ার মাংসটা বৈধ না অবৈধ। তবে আমি একটা জায়গায় তো হয়, আমি যতদূর রিপোর্টে দেখেছি একটা জায়গায় হয়। আচ্ছা, এটা যে অঞ্চলে পড়েছে আমি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এবং আমি ব্যক্তিগতভাবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি আছেন ওনার সাথে আমি কথা বলবো যে আসলে বিষয়টা কি, এটা কি মানুষের জনস্বাস্থ্যের জন্য কি এটা ঠিক ক্ষতিকর কিনা আমি এটা জানার চেষ্টা করব। এবং ওনার যদি কিছু করার থাকে আমি বলবো ওনাকে করতে। এবং আমি গাজীপুর মেট্রোপলিটনের যে কমিশনার আছেন ওনার সাথে কথা বলবো যে আসলে ঘোড়ার মাংসের বিষয়টা কি, কারণ এটা খেয়ে যদি আমার মানুষ অসুস্থ হয়ে যায় তো এটা তো আমরা কেউই চাই না। এই বিষয়টা আমি খোঁজ নেবো যে আমি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছেন। আচ্ছা, শেষ করে দেন স্যার। আচ্ছা, যাই হোক, যাক, শুনে আসলে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। ভাই, আপনারা অনেক সমস্যার কথা বলছেন, সব সমস্যা হয়তো আমি সমাধান করতে পারবো না, তবে আমার আন্তরিকতার কোনো অভাব নাই। আমি আপনাদেরই মানুষ, আপনারা আমাকে আপনাদের একজন ভাববেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। এটা আপনাদের প্রতি আমার মেহেরবানি, মানে সুনির্বন্ধ অনুরোধ।